আজকের ভিডিও এক্সেলের একটি নতুন ফর্মুলা সাম ইফ ফাংশন। সাম ইফ কিভাবে কাজ করে, কত সহজভাবে সেটা করা যায় এবং করার জন্য কি কি করতে হবে সেটা আপনাদেরকে বলবো। এখন আমি একটা ডাটাবেজে আছি। এই ডাটাবেজ থেকে আমি দেখাবো সাম ইফ কিভাবে করে। সাম ইফ ফর্মুলা হয়েছে সাম ইফ মানে একাধিক যদি নাম থাকে, যেমন এখানে এই যে কালাম, সেলিম, মাসুদ, এখানে আছে সেলসম্যান। এই ডাটাবেজে প্রথম আছে সেলসম্যান, প্রোডাক্ট, সেলস কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এই সেলসম্যানে কে আছে একই নাম একাধিকবার আছে, কালাম, সেলিম, মাসুদ, কালাম, সেলিম, মাসুদ, কালাম, সেলিম, মাসুদ, এভাবে আছে। তার আগে বুক সেল করেছে, পেন সেল করেছে, পেন্সিল সেল করেছে। এখন আমি সাম ইফ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। এখন আমি জানতে চাই কালাম সব কোয়ান্টিটি মিলে, বুক, পেন, পেন্সিল এবং একাধিকবার কালাম আছে, সে কতবার সেটা করেছে, টোটালটা আমি অটো বের করতে চাই। তার জন্য আমাকে সাম ইফ ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে সাম ইফ ফর্মুলা আমরা দেখি কিভাবে ইউজ করে। প্রথম দিতে হবে ইকুয়াল টু এফ, তারপরে ব্র্যাকেট, তারপরে আমি যেখান থেকে ডাটাটা নিব তার ডাটা রেঞ্জ সিলেকশন করতে হবে। এখানে আমার ডাটা রেঞ্জ সেলসম্যান থেকে এই পুরাটা ডাটাবেজটা আমি সিলেকশন করে দিলাম। তারপর কমা দিতে হবে। তারপরে ক্রাইটেরিয়া, এই ডাটাবেজ থেকে আমি কি চাই। আমি চাই কালামের সেলস কোয়ান্টিটি। এই ডাটাবেজ থেকে আমি কালামের সেলস কোয়ান্টিটি চাই। তাহলে আমি কালামকে সিলেক্ট করব, তার মানে ক্রাইটেরিয়া সিলেক্ট করব। কালামের যে টোটালটা, কালামের যে সেলস কোয়ান্টিটি, সেটা আমি কোথায় থেকে সাম করব। তাহলে তাকে সাম রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। যেমন সেলস কোয়ান্টিটি চাই, তাহলে সেলস কোয়ান্টিটির এই ঘরটা আমার সাম রেঞ্জ। এখন ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর আমি এন্টার দেব। এই যে দেখেন কত সহজে, এই যে 59 মানে কালামের টোটাল সেলস কোয়ান্টিটি 59, বুক, পেন্সিল। আচ্ছা, তাহলে আমরা ম্যানুয়ালি দেখি 59 ঠিক হয়েছে কিনা। এই যে কালাম, এখানে কালাম, তারপরে এটাকে কালাম, এখানে কালাম, এখানে কালাম, এখানে কালাম, এখানে কালাম, এখানে কালাম। এই যে দেখেন অটো সাম হয়ে গেছে। এই যে 59, এখানে 59, এখানে অটো সাম 59। এখন আচ্ছা, সাম ইফ ফর্মুলা আমরা একটা দিলাম। আচ্ছা, সেকেন্ড সেলিমের ক্ষেত্রে আমরা সেটা প্র্যাকটিস করি আবার। SUMIF ব্র্যাকেট, প্রথম দিতে হবে রেঞ্জ আগের মতো এখান থেকে এখান পর্যন্ত রেঞ্জ। তারপরে দিতে হবে ক্রাইটেরিয়া, মানে সেলিমের কোয়ান্টিটি চাই। তারপরে দিতে হবে সাম রেঞ্জ মানে কোন কলামের সাম করতে চাই, সেলস কোয়ান্টিটির করতে চাই। তারপরে ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার দিয়ে দেব। এই দেখেন সেলিমের টোটাল সেলস কোয়ান্টিটি হয়েছে 65। এখন আমরা ম্যানুয়ালি দেখি সেলিমের সেলস কোয়ান্টিটি 65 কিনা। সেলিম এখানে 12, সেলিম এখানে 6, সেলিম এখানে 18, সেলিম এখানে 29, 65। এই যে অটো সামে কলামে দেখাচ্ছে 65, এখানে আপনারা খেয়াল করলে পাবেন 65। আচ্ছা, আবারও একটু প্র্যাকটিস করি। মাসুদের ক্ষেত্রে ইকুয়াল টু SUMIF ব্র্যাকেট রেঞ্জ, প্রথমে দিতে হবে রেঞ্জ টোটাল ডাটাবেসকে দিতে পারেন। আবার এই ক্ষেত্রে রেঞ্জ শুধু এইটুকুও দিতে পারেন, রেঞ্জ। তারপরে ক্রাইটেরিয়া তো মাসুদ, সাম রেঞ্জ কোয়ান্টিটির রেঞ্জ করতে চাই, কোয়ান্টিটির সাম করতে চাই। সাম মানে সাম ইফ ব্র্যাকেট। সাম ইফ মিন্স কন্ডিশনাল সাম। এখানে সাম ইফ বোঝাচ্ছে মাসুদ, মানে এই কলামে সেলসম্যান কলামে মাসুদ যতবারই থাক, মাসুদের সেলসম্যান কলামে মাসুদ যতবার থাক,
ততবার মাসুদের সেলস কোয়ান্টিটিতে যত আছে তার যোগফল দেখাবে। যেমন মাসুদ সেলস কোয়ান্টিটির রোতে যত রোতেই তার সেলস আছে, বুক হোক, পেন্সিল হোক, পেন হোক, সবগুলার যোগফল সে এখানে দেখাবে। তার মানে মাসুদের টোটাল। সাম ইফ মানে কন্ডিশনাল সাম, নর্মাল সামের চেয়ে এটা একটু অ্যাডভান্স, মানে তাই কন্ডিশনাল মাসুদ। আমি এখানে ফর্মুলা, সামের ফর্মুলা বুঝাচ্ছে সেলস কলামে যত রোতে মাসুদ থাক, মাসুদের টোটাল বসাবে, সেলস কোয়ান্টিটির টোটালটা এখানে বসাবে। আচ্ছা, সেম ভাবে আমরা যদি আরেকটা জিনিস দেখতে চাই, বুক পেন পেন্সিলের কত, এটা তো আমরা দেখলাম যে সেলসম্যানরা টোটাল কত কোয়ান্টিটি সেলস করছে। এখন যদি আমরা দেখতে চাই কত কোয়ান্টিটি বুক সেলস হয়েছে, এজ লাইক এজ আগের মতো এখানেও সামিফ ফর্মুলা, SUMIF ব্র্যাকেট সাম রেঞ্জ। এই জায়গায় আপনি বুক আর কোয়ান্টিটি পর্যন্ত নিলেই হবে। সাম রেঞ্জ ক্রাইটেরিয়া বুক রেঞ্জ দিলাম, তারপরে ক্রাইটেরিয়া দিলাম সাম রেঞ্জ, এন্টার। বুক 59, সেম ভাবে পেন সাম ইফ ব্র্যাকেট রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ, এন্টার দেন 65। আমরা আরেকবার রিপিটের শেষবারের মতো দেখি, SUMIF ব্র্যাকেট রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ, এন্টার। আমরা একটু ম্যানুয়ালি দেখি। পেন্সিল 59, পেন্সিল বুক 59, বুক 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 15, এই যে 59, 15, 17, 5 এবং 22, এই যে 59। এখন আমরা যদি দেখি পেন্সিল কত, পেন, সরি, এখন আমরা দেখব পেন, চারটা পেন একত্রে 65, এই যে ওটো সাম দেখাচ্ছে 65। এখন আমরা যদি দেখি পেন্সিল 70। সো বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে সামের অ্যাডভান্স লেভেল সামিফ কন্ডিশনাল সামিফ মিন্স কন্ডিশনাল সাম। আমি তাকে বললাম, আমি ফর্মুলার মাধ্যমে তাকে বললাম যে তুমি প্রোডাক্ট কলামে যত বুক আছে সেলস কোয়ান্টিটির কলামের তার যোগফলগুলো বসাও, এই কলামে যত বুক আছে তার যোগফল বসাও, বুকের কোয়ান্টিটি যা আছে সবার যোগফল বসাও, সে অটো ওই যে সামিফ, এই যে দেখেন ফর্মুলা বারে দেখাচ্ছে সামিফ। আপনি যদি একটু দেখতে চান যে ফর্মুলাটা কিভাবে হইলো, এই ফর্মুলা বারে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে এসে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সেলের ভিডিও নিয়ে।